This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ইলেকশন কমিশনের জন্য আর বিজেপির জন্য সারা পশ্চিম বাংলার মানুষ টেনশনে রয়েছে। কালকে আমি বলছি, কালকে আমার জগৎবল্লভপুরে একটা ক্যাম্পে একজন শিডিউল ট্রাইব মহিলা খুব কাঁদছিল। আমি বললাম, কাঁদছেন কেন, আসুন তো। বলে, আমার তো 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, আমার কি হবে? আপনার কিছুই হবে না, আপনার সব ঠিক হবে। আসুন, আপনি বসুন আমার কাছে। আপনার আধার কার্ড আছে? বললো আধার কার্ড আছে। ফর্ম আমি নিজে ফিল আপ করেছি, আধার কার্ড ফর্ম। আপনার 2025-এর নাম আছে? বললো আছে। দিন, আপনি নিশ্চিন্তি মনে যান, আপনার নাম যদি ভোটার লিস্টে না হয়, ইলেকশন কমিশনকে আমি দেখে নেব। এটা অদ্ভুত টেনশন, একটা ফিয়ার, এমন কথাবার্তা বলছে, একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানুষ ভয় খাচ্ছে। আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ভয় খাবেন না। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, জানবেন। সংগ্রাম লড়াই যা করার করব, আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে রেখে দেবো। একটা বাংলা মানুষের নাম কাটবো, বিজেপির নাক কেটে দেবো, বাংলার ভোটারদের নাম কাটবো। আর এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে, দেখে নিন, দেখে নিন। শুধু বিজেপির দেখুন না কি হয়, ওই বাংলা খেকো 60টার কি অবস্থা হয় দেখে নিন। আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে, সে তো নেই কারণ। এই সিস্টেমটাতেই তো করেনি আগে, আর লোকে আতঙ্কিত। এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে, এই সিস্টেমটাই ছিল না। আমারই এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো, এখন নতুন করে তুমি এসে বলছো, তার কি করে হবে? একটা ফালতু কথাবার্তা ইলেকশন কমিশন বলে যাচ্ছে, ইররিলেভেন্ট কথাবার্তা। যে জিনিস তুমি আগে করোনি, আজকে কেন বলছো? আমাকে কি কখনো বলেছো আপনার এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা দিন? প্রশ্ন তো আসেনি, কারণ আমি যখন এপিক কার্ড করি তখন তো মোবাইল নাম্বার ছিল না, মোবাইল ছিল না। প্রত্যেকবার ভোটার লিস্টে নাম করে, কখনো জিজ্ঞেস করেছে মোবাইল নাম্বারটা কি স্যার আপনার? আমি তো একজন এমপি, কখনো ইলেকশন কমিশন অফিস থেকে জিজ্ঞেস করেছে এপিক কার্ড আছে আপনার, এই নাম্বার, তার মোবাইল নাম্বারটা কি স্যার আপনি যদি দেন? দিয়ে করেছে? অবাস্তব চিন্তা ভাবনা, অবাস্তব কথাবার্তা। যারা মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা জীবনে কোনোদিন ইলেকশন করলো না, যারা জীবনে কোনোদিন ভোটার লিস্ট করলো না, যারা জীবন শুধু থিওরিটিক্যাল কথাবার্তা বলেছে। এখন নতুন নাম ভোটার এসআইআর কমপ্লিট না হলে পর্যন্ত নতুন ভোটার লিস্ট হবে না। যারা এই যে 2025-এর জানুয়ারি থেকে আজ পর্যন্ত যারা ভোটার হচ্ছে, নতুন যারা ভোটার হচ্ছে, হ্যাঁ, তাদের তো এখন অসুবিধা হবে, সেটা দেখা যাক কি হয়। আগে এগুলো তো করি। অলরেডি পশ্চিমবাংলায় 2022-এর এসআইআর এর লিস্ট এবং 5 জানুয়ারি 2025 এর লিস্ট অনুযায়ী অলরেডি 2,80,00,000 ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে, নেই, তাদের কাউন্ট করা হবে না। এখন সমস্যাটা কি? সমস্যাটা যে আমার ধরো 2002-এ ভোটার লিস্টের নাম ছিল, কিন্তু আমি যতক্ষণ না এনুমারেশন ফর্ম ফিল আপ করবো ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্টের নাম আসবে না। তার মানে কি আমাকে আবার নতুন করে ভোটার হতে হচ্ছে? তাহলে 1950 সালে যে জিনিস ভারতবর্ষ হয়েছিল সেই জিনিস 2025 সালে হবে? এটা হতে পারে কখনো? এটা অবাস্তব কথাবার্তা। তখন যে ভোটার লিস্ট তৈরি করা হলো, সেই ভোটার লিস্ট পরপর চলে এলো। তাহলে আজকে কারোর নাম নেই, কিন্তু ঠিক আজকের সিচুয়েশনে কারোর নাম নেই, ঠিক আছে? তাহলে আজকে আমরা কেউ ভোটার নই, তাহলে উই আর গোয়িং ব্যাক ফায়ার। যখন সে ভারতবর্ষ স্বাধীনতার পরে নতুন ভোটার লিস্ট তৈরি হলো তখনকার এ অদ্ভুত একটা ইলেকশন কমিশন ভাই। এ মাথায় কি দিয়ে কি তেল মাখে ভগবান জানে, কি তেল মাখে ভগবান জানে। ও সাঁতার কাটুক, ও কেন চিফ ইলেকশন কমিশনার হয়েছে?